আজকের এই ভিডিওটাতে আলোচনা করব কিভাবে ইংলিশ পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায়। তো তুমিও যদি ইংলিশ পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু কর। বাংলা যেমন একটা ভাষা, ঠিক তেমনই ইংলিশও একটি ভাষা। তাই তোমাকে আগে সেই ভাষায় দক্ষ হতে হবে, মানে সেই ভাষাটা তোমাকে জানতে হবে। এমনটা যাতে না হয় কোশ্চেন পেপারে কি লেখা আছে তুমি বুঝতেই পারছো না। তাই তুমি যদি ইংলিশে বেশি নাম্বার পেতে চাও তাহলে তোমাকে আগে ইংলিশ জানতে হবে। তোমরা তো সবাই জানো যে ইংলিশ পরীক্ষায় কোশ্চেন পেপারে সব কিছু দেওয়া থাকে, শুধুমাত্র তোমাদের খুঁজে বের করে লিখতে হয়। কিন্তু এই নিয়মটা শুধুমাত্র ছোটোবেলায় থাকে। যখন তুমি বড় ক্লাসে উঠবে তখন তুমি যদি খুঁজে বের করে উত্তর লেখো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। কারণ যখন তুমি উঁচু ক্লাসে উঠবে তখন তারা কিন্তু শব্দের মানে চেঞ্জ করে দেয়। কীরকম? ধরো তুমি কোনো একটা গল্পে অ্যারিথমেটিক পড়েছো। অ্যারিথমেটিক মানে কি? পাটিগণিত। এবার পাটিগণিত মানে কি? অঙ্ক। অঙ্কর ইংলিশ কি? ম্যাথ। তোমার কোনো একটা ইংলিশ পরীক্ষায় ওখানে অপশানে আছে জিওগ্রাফি, হিস্টোরি, ম্যাথ। তো তুমি গল্পে পড়েছো অ্যারিথমেটিক, গল্পে কিন্তু তুমি ম্যাথ পাওনি। তো এবার অ্যারিথমেটিক মানে তো ম্যাথ। তুমি তখন কি করবে? তখন সুন্দর করে অ্যান্সারটা তুমি ম্যাথে ক্লিক করে দিবে, ম্যাথে তুমি টিক দিয়ে দিবে, ঠিক আছে? এই রকম কিন্তু বিভিন্ন প্রকারের তারা মানে ঢুকে দেয় যাতে যাতে স্টুডেন্টদের মাথা কাজ না করে, যাতে স্টুডেন্ট এত সহজে অ্যান্সার না দিতে পারে, যাতে স্টুডেন্ট যখন পড়বে তখনই অ্যান্সার দিতে পারবে, আর যারা পড়বে না তারা কোনোদিনও অ্যান্সার দিতে পারবে না। তুমি যদি ইংলিশ পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও তাহলে তোমাকে ভালোভাবে পড়াশুনো করতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ তোমরা সবসময় মনে রাখবে যে পৃথিবীর সবাই তোমাকে ঠকাতে পারে কিন্তু কোনোদিনও পরিশ্রম তোমাকে ঠকাবে না। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর মন দিয়ে পড়াশোনা করো। অবশ্যই তোমাদের ইংলিশ পরীক্ষা ভালো হবে। আর আমি ইংলিশের জন্য কিভাবে ইংলিশ পরীক্ষা তোমরা আরও ভালো করবে তো আমি খুব দ্রুত ভিডিও নিয়ে আসতেছি। তো প্লিজ আমাদের